এবার অনির্বাণকে দেওয়া অনির্বাণের বাবা মার শিক্ষার উপরে প্রশ্ন তুললো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের মা রায়পূর্ণাকে অপমান করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রায়ের সাপোর্টে গিয়ে নীলাঞ্জনা বলতে থাকে যে আন্টি মুখ সামলে কথা বলুন, আপনি ভুলে যাবেন না যে আপনি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছেন। আমার রায় দিদিভাই জাস্ট বিকজ সব কিছু চুপ করে সহ্য করছে বিদে আমার রায় দিদিভাই কিছু বলবে না সেরকমটা কিন্তু নয়। আমার রায় দিদিভাই কিছু না বললেও কিন্তু এবার আমি আপনার প্রত্যেকটা কথার জবাব দিব। অন্যদিকে রাই বলতে থাকে যে নীলু তুই থাম, আমি কোনো মতেই তোকে কিন্তু আমার হয়ে সাফাই গাইতে বলিনি। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে এই তো সেই আসল অপরাধী যে কিনা আমার ছেলেকে হাজতের পেছনে রাখার জন্য দায়ী। তাহলে তোমাকে আমি কী করে এত সহজে ভুলে যেতে পারি বলো তো নীলু। অন্যদিকে নীলু বলতে থাকে যে আমি আপনার ছেলেকে হাজতবাস করানোর জন্য দায়ী না, আপনার ছেলের কর্মকাণ্ডে আপনার ছেলেকে ওনার ঠিক জায়গাটার মধ্যে পৌঁছে দিয়েছে। আর তার থেকে বড় কথা আন্টি, আপনি আমার রায় দিদিভাইকে অপমান করার এই দুঃসাহসটা পান কোথা থেকে বলুন তো, যেখানে কিনা আপনি আপনার ছেলেকে জন্ম দেওয়ার সত্ত্বেও আপনি আপনার ছেলেকে ঠিক মতন মানুষ করতে পারেন। আর একটা মাত্র সন্তানই তো ছিল, আপনি যদি ভালো শিক্ষা দিয়ে তাকে মানুষ করতেন তাহলে কী বা চলে যেত বলুন তো আপনার। আপনি তো হাই প্রোফাইল সোসাইটির এরকম হাব ভাব দেখাতে গিয়ে আপনি রীতিমতো আপনার ছেলের উপরে অ্যাটেনশন দিতেই ভুলে গেছেন, এবং তার জন্যই তো আপনার ছেলে এরকম একটা দুশ্চরিত্র প্রজাতির মানুষ তৈরি হয়েছে এবং একটা অমানুষ তৈরি করেছেন। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণের মায়ের হাত উঠে যায় নীলুর উপরে এবং বলতে থাকে যে নীলু যত বড় মুখ না তত বড় কথা, তোমার এত বড় দুঃসাহস হয় কী করেছে তুমি আমার অনির্বাণকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলা। তার থেকে বড় কথা তুমি আমাদের শিক্ষার উপরে প্রশ্ন তোলার কে বলো। ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে কে মানে আপনার ছেলে আমার সুলতানি করার চেষ্টা করছে, আপনার ছেলে একটা ধর্ষণকারী, এই ধর্ষণকারীর বাবা মা হয়েও আপনাদের বিন্দুমাত্র লজ্জা করছেন, আপনারা এই মুখ দেখান কী করে বলুন তো। তার থেকেও বড় কথা আপনারা ড্যাং ড্যাং করে বাড়িতে চলে এলেন, চলে আসা মাত্রই আমার রায় দিদিভাইয়ের উপরে আক্রমণাত্মক আচরণ করার চেষ্টা করছেন। এর বিরুদ্ধে কিন্তু আমি অবশ্যই কেস ফাইল করতে পারি এবং আপনাদের এগেনস্টে চার্জেস আনতে পারি, আপনারা সেটা ভুলে যাবেন না। অন্যদিকে রাই বলতে থাকে যে নীলু এতক্ষণ পর্যন্ত আমি সব কিছু ধৈর্য ধরে শুনছি, কিন্তু তাই বলে তুই আমার শ্বশুর শাশুড়িকে আমার সামনে দাঁড়িয়ে এরকম করে অপমান করবি সেটা কিন্তু আমি মুখ বুঝে কোনো মতেই সহ্য করবো না। আর তার থেকে বড় কথা অনির্বাণের অপরাধটা কিন্তু এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি, তাই তুই শুধু শুধু নিজেকে বাড়িয়ে চাড়িয়ে ভালো মানুষ সাজানোর একদম চেষ্টা করিস না। কারণ সব থেকে বেশি যদি আসলে কেউ অপরাধী হয়ে থাকে সেটা হলো গিয়ে তুই, কারণ তুই এতদিন ধরে আমার খারাপই করার চেষ্টা করছিস এবং এই যাত্রাও তুই একই কাজ করেছিস এবং সেটা আমি যথেষ্ট পরিমাণে বুঝতে পেরে গিয়েছি এবং বুঝতে পারা সত্ত্বেও আমার হাত পা বাঁধা হয়ে গিয়েছে। এখন আমি কোনো কিছু করতে পারছি না, আমার বেচারা স্বামীটাকে শুধু শুধু হাজতবাস করতে হচ্ছে। তুই যে কি আসলে চক্রান্ত করার চেষ্টা করছিস সেটা আমার কাছে এখন দিনের আলোর মতন পরিষ্কার। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে এখন তোমার কাছে দিনের আলোর মতন সবটা পরিষ্কার হলো, এখন অনির্বাণের কাছে সময় নেই তোমার মতন একটা মেয়েকে ক্ষমা করার বা তোমার কোনো রকম কোনো কথা শোনার। তাই তোমাকে আমি বলে দিচ্ছি তুমি যত শীঘ্র সম্ভব ব্যাগ ট্যাগ প্যাক করে তুমি তোমার এই বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি আর কোনো মতে তোমাকে বাড়িতে বরদাস্ত করবো না। অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে সৈনী তুমি কী বলছো বলো তো, এখন রাই একা নয়, ওর গর্ভে একটা সন্তান আছে এবং এই সন্তানটা আমাদের বংশেরই, তাহলে এই সন্তানটাকে নিয়ে কেনই বা এখান থেকে বেরোবে বলো তো। যতক্ষণ পর্যন্ত না অনির্বাণ নির্দোষ প্রমাণে এই বাড়িতে আসছে ততক্ষণ পর্যন্ত এখানেই থাকবে। তারপরে অনির্বাণ বাড়ি ফেরার পর ওই সিদ্ধান্ত নেবে যে রাই ঠিক কোথায় থাকবে। অন্যদিকে রাই বলতে থাকে যে নীলু এই বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।